আব্বাস পত্নী আফরোজার ব্যাংক হিসাব জব্দ। বিএনপি মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের ঢাকা ব্যাংকের হিসাব ও দুই প্রতিষ্ঠানের ১,৩৯,২৫৫টি শেয়ার জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য ও আদালতে সম্পত্তি জব্দের আবেদনকারী সহকারী পরিচালক সালাউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৭ জানুয়ারি বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় দায়ের করা মামলার তদন্তের স্বার্থে আদালতের অনুমতি চেয়ে গতকাল আফরোজা আব্বাসের হিসাব জব্দ করা হয়। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা জানান, আফরোজা আব্বাসের নামে ঢাকা ব্যাংকে একটি সঞ্চয়কারী হিসাবে ৭ লাখ টাকা এবং একই ব্যাংকে বিও হিসাবের ৩৯,২৫৫টি শেয়ার ও তার নামে ঢাকা টেলিফোন কোম্পানিতে থাকা ১ লাখ টাকার শেয়ার জব্দ করা হয়। তিনি জানান, আসামি বিও হিসাব, সঞ্চয় হিসাব ও শেয়ারের সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর বা ব্যাহত করার চেষ্টা করছেন। এ কারণে আদালতের নির্দেশে এসব সম্পত্তির অবরুদ্ধ করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আফরোজা আব্বাসের নামে যে সম্পদের বর্ণনা পাওয়া গেছে তা আসলে তার স্বামী মির্জা আব্বাসের সহায়তায় অবৈধ উৎস থেকে অর্জিত সম্পদ। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের নামে ২০,৭৬,৯২,৩৬৩ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। এছাড়াও আয়কর নথিতে তিনি নিজেকে একজন হস্তশিল্পী ব্যবসায়ী হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু পাসপোর্টের তথ্যে বলা হয়েছে তিনি একজন গৃহিণী, নিজের আয়ের কোনো বৈধ উৎস নেই তার। আফরোজা আব্বাস তার অবৈধভাবে অর্জিত সম্পদ হস্তান্তর, রূপান্তর ও অবস্থান গোপন করে অসৎ উদ্দেশ্যে দালিলিক প্রমাণবিহীন ভুয়া ঋণ হিসেবে দেখিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া সম্পত্তির বিবরণীতে আব্বাস তার নামে ৫৬,১৬,৪৫,৪৫৬ টাকার সম্পদ থাকার তথ্য দিয়েছিলেন। বার্ষিক আয় দেখিয়েছিলেন ৪,৭৫,৮৫,৭৯৯ টাকা। আর আফরোজা ৩৫,৬৭,৯৭,৮৫৩ টাকা সম্পদের তথ্য দিয়ে হলফনামায় বলেছেন তার আয় বছরে ১০,২৪,৬৯০ টাকা। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।